আসসালামু আলাইকুম। আজকে চেন সেলাই দেখাবো একটু অন্যরকম ডাবল চেন সেলাই, কিন্তু ডাবল তো কাছাকাছি হয়। এটা আপনার দুই পাশ দিয়ে ঘুরে ঘুরে উঠবে, একটা ডান সাইড দিয়ে যাবে, তারই পর আবার বাঁ সাইড দিয়ে যাবে। চেন সেলাই সচরাচর যখন সেলাই হয় তখন এই সেলাইগুলো আমি যেহেতু এখানে দাগ দিয়ে বোঝানোর স্বার্থে বুঝিয়েছি, এটা কিন্তু আসলে সোজাসুজি ওঠা দিবে এরকম কিন্তু না। আপনার ডিজাইন হিসাবে একবার ডান সাইড দিয়ে একবার বাঁ সাইড দিয়ে উঠে দিবে। আর এইগুলো মূলত চেন সেলাই যেমনটা হয়, যে সেলাই শেষে সুইটা আবার নিচের দিক দিয়ে ফুটিয়ে উঠিয়ে তারপর আবার উপরে উঠানো হয়। তো এই ক্ষেত্রে ওই সুইটা যখন চেন সেলাই শেষ হবে তখন আর নিচের দিকে না দিয়ে ওইটা আবার মাথার দিক দিয়ে ঘুরিয়ে রাউন্ড দিয়ে সেলাই উঠে দিবে। ঠিক এরকমভাবেই কাজটা পুরো কমপ্লিট হবে। ওইটা নিচের দিক দিয়ে একেবারে তলার দিকে উঠে যাবে, আর ও না দিয়ে একবার ডান সাইড একবার বাঁ সাইড এরকমভাবে পুরো কাজটা কমপ্লিট। এগুলো ফুলের ক্ষেত্রেও ভরাট করা যায়। বোঝার স্বার্থে হয়তো সোজাসুজিভাবে দেখায়, কিন্তু আসলে ডিজাইন যেমন থাকবে সেই হিসাব করে মাঝখান দিক দিয়ে শুধু সেলাই উঠবে, ডান এবং বাম দিক দিয়ে যাবে। এইভাবে কাজটা কমপ্লিট করে ডিজাইনটা সুন্দর হয়। আর এখানে আসলে ক্যামেরাতে মনে হচ্ছে কি সেলাইটা ছোট, বেশ বড় বড় থাকার কারণে একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। যখন নিজেরা রাউন্ড করে উঠাবে তখন এইগুলো একটু ছোট করে উঠালে ভালো হয়। আর সুতার ক্ষেত্রে লাচ্ছি সুতা বা রেশমি সুতা হলে তিনটা চারটা পাঁচটা নেওয়া লাগে, অন্তত তিনটার বেশি নেওয়া লাগবে। আর লাচ্ছি সুতার ক্ষেত্রে মিনিমাম দুইটা তিনটা সুতা নিলে কোনো অসুবিধা হবে না। একটু বেশ বড় বড় করে বোঝানোর স্বার্থে উঠাইছি, আর তখন একটু গায়ে গায়ে উঠালে ভালো দেখাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।